বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের আইসিটি ক্লাসের যোগাযোগ অংশ আমরা পড়ছিলাম। যোগাযোগ অংশের মধ্যে আমরা অবাচনিক যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেই চ্যাপ্টারেরই একটা অংশ, এটা বচন দিয়ে না, মানে কথাবার্তা না, এটা মেলের মাধ্যমে। মেলটা কি? মেল মানে চিঠিপত্র। মেল মানে কি? চিঠিপত্র। ইমেল মানে ইলেকট্রনিক মেল। ইমেল শব্দ অর্থ কি? হ্যাঁ, ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেল বলতে আমরা কি বুঝি? ইলেকট্রনিক্সটাকে ইলেকট্রনিক্স বলতে আমরা বুঝি ইলেকট্রিসিটির মাধ্যমে। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ। ইলেকট্রিসিটির মাধ্যমে যে যন্ত্রপাতিগুলো চলে তাকে বলা হয় ইলেকট্রনিক্স। আমরা বুঝতে পারছি কথা? ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ। বিদ্যুতের মাধ্যমে যে যন্ত্রপাতিগুলো চলে তাকে বলা হয় ইলেকট্রনিক্স। আর ইলেকট্রনিক্সের প্রথম অক্ষর ই। আমরা এটাকে কি করেছি? উপসর্গ ই লাগাইছি। তারপরে মানে ইলেকট্রনিক্স বলতে আমরা বলেছি ইমেইল। ইলেকট্রনিক্স মেইল। কথা বুঝতে পারছি? অর্থাৎ যে মেলটা ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে পরিচালিত হয় বা চালানো যায় বা প্রেরণ করা হয় তাকে বলা হয় ইমেইল। আমরা বুঝতে পারছি? এখানে দেখো, ইমেল সার্ভিস ব্যবহার করার জন্য প্রয়োজন হবে কি কি আমাদের? প্রথমে লাগবে ইন্টারনেট সংযোগ, বিশিষ্ট একটি কম্পিউটার বা স্মার্টফোন। 2 নম্বরে দেখো, ইমেলের বার্তা তৈরি করতে হবে। অর্থাৎ ইমেল আমরা কী লিখবো, কী পাঠাবো সেটাকে তৈরি করতে হবে। এই ইমেল প্রেরণ ও গ্রহণ করার একটি সফটওয়্যার, এটা লাগবে। আমরা এই দেখো, এইটা এখানে ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখো, এটা জিমেইল, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে যে মানে এই জিনিসগুলো, এটা ইয়াহু মেল, হ্যাঁ, এরকম ইয়েগুলো সফটওয়্যার। অর্থাৎ মেইল পাঠানোর মতো সফটওয়্যার এইগুলো। এই সফটওয়্যারগুলো লাগবে। তারপরে লাগবে প্রেরক এবং প্রাপকের ঠিকানা। অর্থাৎ তুমি যদি কাউকে ফোন দিতে চাও তাহলে তোমার মোবাইল নাম্বার আগে লাগবে। এখন কাকে ফোন দিবা তারও মোবাইল নাম্বার লাগবে, তাই তো? তাহলে তোমার মোবাইল এবং তার মোবাইল ছাড়া তার সাথে তুমি কথা বলতে পারবে না। ঠিক অনুরূপভাবে তুমি কারোর কাছে যদি চিঠি পাঠাতে চাও তাহলে তুমি কিসের মাধ্যমে পাঠাবা? তাহলে তোমার হয় ল্যাপটপ লাগবে বা কম্পিউটার লাগবে অথবা স্মার্টফোন লাগবে। আর যার কাছে যাবে, যে ইমেলটা গ্রহণ করবে, তারও এরকম একটা ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। এবং শুধু ল্যাপটপ কম্পিউটার থাকলেই হবে না, তার আবার কি লাগবে? যেমন মোবাইল আছে, মোবাইলে সিম নাই, কথা হবে না। ঠিক অনুরূপভাবে 2 জনের মোবাইলে এরকম সফটওয়্যার থাকতে হবে, যেই সফটওয়্যার আবার তোমার নাম্বার দিয়ে কী করতে হবে? রেজিস্ট্রেশন থাকবে। অর্থাৎ ইমেল নাম্বার বলে না, যে ইমেল নাম্বার দেন, হ্যাঁ, সেই ইমেল নাম্বার থাকতে হবে। আমরা এই ইমেল নাম্বারটা কেমনি, এটা আমরা জানি? ইমেল করতে পারি আমরা? তোমরা পারো? ইমেল করতে পারো? ইমেল করতে পারো না। এখন আমি যদি ইমেল করতে যাই তাহলে আমাকে পরের অংশ, অর্থাৎ আমাকে আবার কি অনলাইনে ঢুকতে হবে। অনলাইনে ঢুকে ঠিক আছে, আমি অফলাইনে তোমাদেরকে মোবাইল দেখে দেব। আমি ক্লাসের পরে ওইটা তোমাদেরকে দেখে দিচ্ছি এই অংশটা শেষ করে, ঠিক আছে? এবার দেখো, ইমেলের 2টি অংশ থাকবে। কয়টা অংশ? ইমেল ঠিকানার 2টি অংশ থাকবে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেইন নেম, ঠিক আছে? যেমন দেখো, এখানে বলা হয়েছে যে mojib.শিক্ষা.com, mojib@শিক্ষা.com। তাহলে মজিব এই অংশ কি? একজনের নাম, এটা ব্যবহারকারীর পরিচিতি। আর ওই যে এইগুলো যে মাধ্যমগুলো আমরা দেখলাম, যে সফটওয়্যার, কোন সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাকে প্রেরণ করব, হ্যাঁ, সেইটার অংশ হলো পরে। কিন্তু এই দেখো, শিক্ষা যেটা দেওয়া আছে,
হ্যাঁ, শিক্ষা.com। এখন আমরা অনেকগুলো বিষয় বুঝে থাকি, ডটের পরে কোম্পানির জন্য আমরা কম ব্যবহার করে থাকি। শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় ABU, এইটা ব্যবহার করে থাকি। কথা বুঝতে পারছি? এই ধরনের কি থাকে, ডোমেইন নেম থাকে। তাহলে প্রথম অংশ এটা হলো ব্যবহারকারীর নাম। দেখো এখানে উদাহরণ হচ্ছে মজিব শিক্ষা.com। এখানে মজিব হলো ব্যবহারকারীর পরিচিতি এবং শিক্ষা.com হলো ব্যবহারকারীর ডোমেইন নাম। কিছু প্রতিষ্ঠান বিনামূল্যে এই ইমেল সেবা প্রদান করে থাকে, যেমন yahoo.com, gmail.com ইত্যাদি। কথা বুঝতে পারছি? এগুলো আমরা ব্যবহার করি, এগুলোর জন্য আলাদা কোনো খরচ তাদেরকে দিতে হয় না। কোম্পানি যারা দিয়েছে তাদেরকে আমাদের দিতে হয় না। তাহলে আমরা এটা কি বুঝতে পারছি?